হারাম দ্বারা বানাইছে বিচারপতি, কয়েকদিন আগে ধরা খাইছে। কি নাম? বাবা যেন আপনাদের একেবারে আদরের সন্তান বিয়াই কালামানিক করে ডাকেন। মানিককে সোরা কন। হ্যাঁ, কোরআন চুরি করছে, মুসলমানের ইমানও চুরি করছে, কোরআনও চুরি করছে। আল্লাহ হুকুম করলেন কুলিল্লাহু ইউফতিকুম। মুফতি সাহেবরা আপনারা ফতোয়া দেন, এটা আমাদের কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন কুলিল্লাহু ইউফতিকুম। ফতোয়া ছাড়া মুসলমানরা চলতে পারবে? আর এই হারাম দ্বারা যখন বিচারপতি ছিল, রায় দিয়েছে, কয় বাংলাদেশে ফতোয়া দেওয়া যাবে না। তো আল্লাহর আইন মানলো না বিরোধিতা করলো? আল্লাহর আইন যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ কি বিনা শাস্তিতে তারা ছেড়ে দিবেন? ক্ষমতা থাকাকালীন সময়ে খুব বীরদর্ফে চলছে, ক্ষমতা শেষ, সোরের মতো ফেলানোর সময় ধরা হয়েছে। ঠিক নেই? জাগাও নাই, কলা পাতা। আবার দেখে গলায় গামছা ফেসাইছে। বিচার কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ নিজেই বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কারা? কোনো জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কাদেরকে দিবেন? যাদেরকে আল্লাহ পাক আকল, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন। আপনাদের জ্ঞান আছে না নাই? আমাদের নিজেদের তৈরি না আল্লাহ দিয়েছেন? আচ্ছা, আপনারা বলেন তো, এখানে চেয়ারম্যান সাহেব একজন আছে, উনি তো চেয়ারম্যান সাহেব। আপনাদের সালাউদ্দিন সাহেব এমপি ছিল, মন্ত্রী ছিল। তো ওনারা যেহেতু দিনদার মানুষ, ওনাদের কথা আমি বলবো না। বাংলাদেশে 1971 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, এই 53 বছরে কোরআন শরীফের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একটু মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ৩৭তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সাবেক চেয়ারম্যান, সামাজিক নেতৃবৃন্দ, সমবেত দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুয়ত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। আমার আগেই চেয়ারম্যান সাহেব বলেছেন, দীর্ঘ 16 বছর এই দেশের উলামায়ে কেরাম, দিনদার মুসলমানরা এইরকম মাহফিল স্বাধীনভাবে করতে পারেনি। বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলমানের সন্তান, আমার আপনার ভাই, আমার সন্তান দলীয় ক্যাডারের পরিচয় দিয়ে এলাকায় এলাকায় মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের পকেটের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া পুলিশের কর্মকর্তারা দলবাজি করে এদেশের বহু আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। আমি শুনে আশ্চর্য হলাম, এই মাহফিলে 2020 সালে আপনাদের এলাকারই এমপি আমার সাথে নাকি গন্ডগোল হয়েছে। এরপর থেকে মাহফিল আর হয় নাই। এই জালেম আছে না নাই? বলেছে না? ওই দিনের ঘটনা মনে আছে? লাঠি হাতে নিতে হবে, রাজি? চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, ইসলাম বিদ্বেষী জালেমদের মোকাবেলায় মুসলমান তরুণদের হাতে লাঠি নিতে হবে। আর তিতুমিরের বাঁশের লাঠি যদি হাতে না থাকে, জালেমরা ভয় পাবে না। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রকম একটি জালেমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিলেন, সে আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে বলবো, আমি শারীরিকভাবে অসুস্থ, আসতাম না। যেহেতু এখানে দীর্ঘ সময় মাহফিল বন্ধ ছিল, নতুনভাবে চালু করার উদ্যোগ নিয়েছেন, এবং আমি না আসলে কর্তৃপক্ষকে আপনারা যথেষ্ট গালমন্দ করতেন। এই জন্য কষ্ট করে আপনাদের এখানে আসছি, আমি কথা বলতে পারতেছি। তবে কথা একটাই, জীবন মরণের মালিককে আল্লাহ যতদিন হায়াত রাখে, কোনো বাতিলের সামনে মাথা নত করিনি, সামনেও করবো না ইনশাআল্লাহ। সামনে রমজান, রমজানের ফজাইল সম্পর্কে হুজুর বয়ান করছেন আমার আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের রহমত, মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। এই এলাকায় বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্টের ভিতরে যে কয়টা এলাকার মানুষ দিনদার, এর ভিতরে চকরিয়া একটা। আলহামদুলিল্লাহ বলুন। এই এলাকার মানুষ দিনদার, আলেম ওলামা বেশি, সাধারণ মানুষ দ্বীনের উপর চলে, মহিলারা পর্দা করে। আপনাদের এলাকার মন্ত্রী ছিল সালাউদ্দিন সাহেব, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বড় ভাই ছোট ভাইয়ের মতো।
এই উনি যখন হিন্দুস্তান ইন্ডিয়া ছিলেন তখনও নিয়মিত কথা হইতো, রাত্রে দিনে বিভিন্ন কাজে সহযোগিতা আমরা একে অপরকে করেছি, এখনও আছে। পরশুদিনও আমার সাথে প্রধান উপদেষ্টার এখানে দেখা হয়েছে। অসম্ভব ভালো মানুষ, দিনদার মানুষ। এইরকম লোক জাতির নেতৃত্ব দিলে জাতি কোনোদিন বিপদগ্রস্ত হবে। আমি বিএনপি করি না, মাঝে মাঝে বিএনপিকে পিছনে গালিও দিই, আবার চেয়ারম্যান সাহেব রাগ করলে অসুবিধা নেই। আর বিএনপি অন্যায় করলে রাগ বলতে হবে না, হবে নি? কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছে, কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, খুব কড়া প্রতিবাদ করেছি। আবার আমার সাথে দেখা হয়েছে। কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার টাইম আমাদের নাই। কোরআন এবং হাদিসের কথা বলবো, যার গায়ে লাগে কোনো অসুবিধা নাই। কোরআন হাদিস যারা মানে তারা কোনোদিন আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। যারা মানে না তারা সন্ত্রাসী, খুনি এবং এই জালেমদের অনুসারী হবে। ঠিক না বেটে? একটা আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে দুই তিনটা কথা বলবো। আল্লাহ কোনো জালেমকে এমনি ধরে না, কারণ থাকে। আমি যে আয়াতটা পড়েছি ফজাইল মাসাইল উজুরদের কাছ থেকে শুনবেন। আমাদের দেশের একটা ট্রেডিশন আছে, ওয়াজ মাহফিলে উজুরদেরকে কথা বলতে হবে মাটির তলার আর আসমানের উপরের, দুনিয়ার কথা বলা যাবে না। কারণ দুনিয়া চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, হ্যাঁ, দেশের টাকা যারা বিদেশি পাচার করে এরাই তো নেতৃত্ব দেয়। ঠিক না বেঠিক? এখন এদের বিরুদ্ধে কথা বললে কোরআন হাদিসের আলোকে কারো না কারো গায়ে লাগে, ঠিক না? এরা নাহস হয়ে যায়। এই বিগত 16 বছর জালেমরা এই কাজটাই করেছে, ঠিক না? আমার সাথে এই যে পলাই গেছে যে এর সাথে কিসের জন্য বাড়ছিল, আমি তো হক কথা বলছিলাম। সন্ত্রাসী আর খুনিদের বিরুদ্ধে কোরআন হাদিসের আগলোকে কথা বলছি। সে কি করছে দেখছেন তো? বিচার আসেনি আল্লাহ। আল্লাহ বিচার কেমনে করেন সেটা কোরআন শরীফ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে যুবকরা, তরুণরা, ভালো করে শোনো। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আপনারা বলেন তো, আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি নিজেরা আবেদন করেছিলাম আল্লাহর কাছে? দরখাস্ত করছি? আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইলেন। যে আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, তিনি আমাদেরকে পাঠাইলেন। তিনি বলেন অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। এখন অধিকাংশের ভিতরে আমরা আসিনি। বলেন তো, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াত মতের মালিককে, এই জমিনের স্রষ্টাকে, আসমানের মালিক, আমরা যে দৈনিক যা নাজ নিয়ামত ভোগ করি এগুলির সৃষ্টিকর্তাকে, আমরা যে অক্সিজেন করি গ্রহণ করি এটা কার? আল্লাহ সব কিছুর মালিক। এই বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে, এরা আল্লাহরে বিশ্বাস করে না, ঠিক নেই? এই বিগত জালেম সরকার যত কুলাঙ্গার আল্লাহরে বিশ্বাস করে না সবগুলোরে মানুষের মাথার উপর বসাইছে। এই সরকারের এক মন্ত্রী ছিল শয়তান, নাস্তিক, লতিফ সিদ্দিকী, জানেননি আপনারা? এক এমপি ছিল টাকলু, কি নাম? এক হারামদার দ্বারা বানাইছে বিচারপতি, কয়েকদিন আগে ধরা খাইছে, কি নাম? বাবা, যেন আপনাদের একেবারে আদরের সন্তান বিয়াই কালামানিক করে ডাকেন। মানিককে চোরা কন? হ্যাঁ, কোরআন চুরি করছে, মুসলমানের ইমানও চুরি করছে, কোরআনও চুরি করছে। আল্লাহ হুকুম করলেন, কুলিল্লাহু ইউফতিকুম। মুফতি সাহেবরা আপনারা ফতোয়া দেন, এটা আমাদের কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন, কুলিল্লাহু ইউফতিকুম। ফতোয়া ছাড়া মুসলমানরা চলতে পারবে? আর এই হারাম তারা যখন বিচারপতি ছিল, রায় দিয়েছে, কয় বাংলাদেশে ফতোয়া দেওয়া যাবে না। তো আল্লাহর আইন মানলো না বিরোধিতা করলো? আল্লাহর আইন যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ কি বিনা শাস্তিতে তারা ছেড়ে দিবেন? ক্ষমতা থাকাকালীন সময়ে খুব বীরদর্ফে চলছে, ক্ষমতা শেষ, সোরের মতো ফালানোর সময় ধরা হয়েছে, ঠিক নেই?
জাগাও নাই, কলা পাতা। আবার দেখি গলায় গামছা ফেসাইছে, বিচার কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ নিজেই বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কারা? কোনো জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কাদেরকে দিবেন? যাদেরকে আল্লাহ পাক আকল, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন। আপনাদের জ্ঞান আছে না নাই? আমাদের নিজেদের তৈরি না আল্লাহ দিয়েছেন? আচ্ছা আপনারা বলেন তো, এখানে চেয়ারম্যান সাহেব একজন আছে, উনি তো চেয়ারম্যান সাহেব। আপনাদের সালাউদ্দিন সাহেব এমপি ছিল, মন্ত্রী ছিল। তো ওনারা যেহেতু দিনদার মানুষ, ওনাদের কথা আমি বলবো না। বাংলাদেশে 1971 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, এই 53 বছরে কোরআন শরীফের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করছে? তবে কিছু করছে, একবার না নাই এরকম বললে অসুবিধা আছে। বিসমিল্লাহ কেমনে বসাইছে এটা বলতেছি। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 72 সালে একটা সংবিধান হয়েছে। এই সংবিধানে আপনারা বলেন তো দেশটা কার? এই দেশের জমিনের মালিককে? আমরা কার সৃষ্টি? 71 সালে যারা ক্ষমতায় আসলো তাদেরকে জ্ঞান বুদ্ধি দিছে কে? আল্লাহ। আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি, আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহর জমিনে বাস করে তারা একটা সংবিধান করছে, যে সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, মুসলমানের ঈমানও নাই। তো যে সংবিধানে আল্লাহ নাম নাই, ঈমান নাই, বিসমিল্লাহ নাই, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? এই বেঈমানের সংবিধান তৈরি করে দীর্ঘ 4 বছর তারা ক্ষমতায় ছিল। 2075-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে তিনি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামাদেরকে ডাকছে। চকরিয়ার মানুষ সবচেয়ে বেশি ভাগ্যবান, ইতিহাস বলছি, যারা আছে তারাও আছে। ওলামা ইকরামের খেদমতে বলি, জিয়াউর রহমান দিন পাইছে কোত্থেকে? ওনার আব্বা ক্যালকাটায় চাকরি করতেন। ক্যালকাটা থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে উনি পোস্টিং পাইছেন কোথায়? করাচিতে। করাচিতে যখন পোস্টিং ছিলেন তখন করাচিতে জ্যাকব লাইন মসজিদে জুমা পড়তেন। এই জ্যাকব লাইন মসজিদের জুমার খতিব ছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাগিনা হযরত মাওলানা ইহতেশাম লোক থানভী। জিয়াউর রহমানের বয়স যখন 7-8 বছর, তখন থেকে মেট্রিক পাশ করা পর্যন্ত তিনি জুমা পড়ছেন সেখানে। হযরত হাকিমুল ইহতেশাম লোক থানভীর জীবনের মধ্যে আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যখন উনি প্রধান ছিলেন তখন একটা মাসালা নিয়ে চিঠি লিখছেন জিয়াউর রহমান কার কাছে? ইহতেশাম লোক থানভীর কাছে। ওই চিঠি ওনার কিতাবের মধ্যে আছে, আমি পড়ছি। দিনের নিসবত হওয়ার জন্য একজন আলেমের ছোটবেলায় সোহবতে থাকার কারণে জিয়াউর রহমান দিনদার হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদেরকেও ডাকছেন। এর মধ্যে একজন বড় আলেমরে ডাকছেন, যিনি পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, যুক্তফ্রন্টের এমএলএ, নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিল পাকিস্তান আমলে। বাড়ি কিন্তু চকরিয়ে। কোথায়? বরৈতলি। হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। সিদ্দিক আহমদ সাহেবকে চট্টগ্রাম, তখন কক্সবাজার চিটাগাঙে ছিল, ডিসি চট্টগ্রাম জেলায় ছিল। চট্টগ্রামের ডিসিকে স্পেশাল রাষ্ট্রপতির অর্ডারে, সামরিক শাসকের অর্ডারে একটা স্পেশাল বিমানে করে ওনাকে পটিয়া থেকে ঢাকায় নিয়ে গেছেন বঙ্গভবনে। সাথে অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব এখনো জীবিত আছে। লালবাগ শাহী মসজিদের মুতওয়াল্লি সেক্রেটারি এখনো জীবিত আছে সলিমুল্লাহ খান, ওনারাও গেছিলেন। হযরত খতিব আজম শাহ আজিজুর রহমান, সবাই বসা। খতিব আজম রহমতুল্লাহ আলাইকে জিয়াউর রহমান বললেন, হুজুর আপনি তো প্রবীণ রাজনীতিবিদ, বিজ্ঞ মানুষ, বড় আলেম, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমার পরামর্শ দেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ দেখেন কত বড় রাজনীতিবিদ, চকরিয়ার মানুষ চিনে না। এই প্রজন্ম ওনাদের নামও বলে গেছে।
এটা ইতিহাস। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই ওনারে বললেন, আপনি বলেন তো দেশটা কার, জমিনের মালিক কে? আল্লাহ। আপনার স্রষ্টাকে, আমার স্রষ্টাকে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিলেন কে? আল্লাহ। আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন কে? আল্লাহ। যারা জমিনে, যে জমিন আল্লাহর, আমরা যারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা চলি। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। সুতরাং আমরা যে আল্লাহর যে আমরা মালিক হিসেবে মানি, আল্লাহ হিসেবে স্বীকার করি। বাংলাদেশটা মুসলমানের দেশ, আমাদের সংবিধানে আল্লাহকে স্বীকার করার কোনো ব্যবস্থা রাখা হয় না। মুসলমানের ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। কি সবাই বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম কি? ঈমান। এই একজন ঈমানদার ঈমানের পরিচয় দেওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আল্লাহর উপর আস্থা বিশ্বাস যে আমার আছে, সেটা ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছে যাবে না। কয়টা শর্ত মনে থাকবে নি? আপনাদেরকে আমি বলি, কেউ যদি 1টা করলো 3টা করলো না, ঈমানদার থাকবে? দলিল, রসুলের আপন চাচা আবু তালেব, রসুলকে লালন পালন করে বড় করেছেন, আদর মায়া মোহাম্মত করে দুনিয়াতে আশ্রয় দিয়েছেন। আবু তালেব রসুলকে, আল্লাহ আছে একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করত। রসুল যখন বললেন, চাচা আপনি তো চলে যাবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবু তালেব কি স্বীকার করছে? রসুল কি বলে গেছে আবু তালেব ঈমানদার? এটা মনে রাখবেন, আমাদের দেশে যারা রাষ্ট্র চালায়, ক্ষমতাবান, যারা বুদ্ধিজীবী, যারা টাকা পয়সাওয়ালা, যারা নেতৃত্বশীল ব্যক্তি, তাদের ঈমান কিন্তু কচুফানার ফানির মতো। আমি দীর্ঘ 12 বছর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ছিলাম, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহর খেদমতে। বাংলাদেশের 3জন প্রেসিডেন্ট থেকে একেবারে জারুদার পর্যন্ত সবাইকে চিনি। মুখে একটা, পিছনে আরেকটা, ঠিক নেই? দেখবেন আপনি প্রশাসনিক অফিসে যান, ডিসি সাহেব আপনার সামনে কথা বলবে একটা, পিছনে করবে আরেকটা, ঠিক কিনা? এমপি মন্ত্রী আপনাকে খুশি করে দিবেন, পিছনে গিয়ে বলবো যে আরে ধরো, ঠিক নেই?